একদিন সকালবেলা ঠাকুর মহাশয় প্রভাতচন্দ্রকে সঙ্গে নিয়ে হিদারাম ব্যানার্জি লেন যাচ্ছিলেন। ঠাকুর মহাশয় কিছুটা আগে, প্রভাতচন্দ্র কিছুটা পিছে। হঠাৎ প্রভাতচন্দ্র দেখলেন ঠাকুর মহাশয় তাঁহার সামনে একজন লোককে পাদস্পর্শ করে প্রণাম করছেন। বেশভূষায় সাধু সন্ন্যাসী বলিয়া বুঝা গেল না। বয়সে তিনি ঠাকুর মহাশয়ের চেয়ে অনেক অধিক বড় তাও নয়, তবে ঠাকুর মহাশয় প্রণাম করছেন। ঠাকুর মহাশয় উঠে দাঁড়াতেই ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। বিনীতভাবে ঠাকুর মহাশয় উত্তর করলেন যে ডিঙা মানিক তাঁর বাড়ি। তিনি স্বর্গীয় রাধা মাধব চক্রবর্তী মহাশয়ের তৃতীয় পুত্র রাম। হারানো ধন ফিরে পাওয়ার আনন্দে উদ্ভাসিত ওই ভদ্রলোকের মুখমণ্ডল। বললেন, আরে তুমি রাম, তুমি না সাধু হয়েছ? ঠাকুর মহাশয় বিনীতভাবে বললেন, সাধু আমি হই নাই, সাধু আপনি। ওই ভদ্রলোকের কোনো স্থানে যাওয়া জরুরি প্রয়োজন ছিল, অথচ ঠাকুর মহাশয়কে তিনি ছাড়তে চান না। সেজন্য তিনি ঠাকুর মহাশয়ের কলিকাতার ঠিকানা জানতে চাইলেন। সবিনয়ে ঠাকুর মহাশয় জানালেন, তিনি তাঁর বয়োজ্যেষ্ঠ, তিনি আসবেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। ইহা তো শিষ্টাচার বিরুদ্ধ। বরং তিনি যদি তাঁর ঠিকানাটা দেন, তাহলে ঠাকুর মহাশয় সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। নিরুপায় হয়ে ভদ্রলোক ঠাকুর মহাশয়কে ঠিকানাটি দিয়ে অতি দ্রুত চরণে চলে গেলেন। এতক্ষণ প্রভাতচন্দ্র নির্বাক বিস্ময়ে শুধু তাকিয়েছিলেন। এবার তিনি জানতে চাইলেন, ইনি কে? ঠাকুর মহাশয় বা কি জন্য এনাকে প্রণাম করলেন? ঠাকুর মহাশয়ের প্রণম্য কি কেউ আছেন? উত্তরে ঠাকুর মহাশয় জানালেন যে ওই ভদ্রলোক তাঁর স্বগ্রামের বা পার্শ্ববর্তী কোনো গ্রামের অধিবাসী। ঠাকুর মহাশয় কি বলেছিলেন প্রভাতচন্দ্রের ঠিক তা স্মরণ নাই। ভদ্রলোক কায়স্থ কুলোদ্ভব, সেজন্যই প্রভাতচন্দ্রকে ঠাকুর মহাশয় ওই ভদ্রলোককে প্রণাম করতে বলেন নাই। প্রভাতচন্দ্র প্রশ্ন করলেন, আমাকে তো নিষেধ করলেন, কিন্তু আপনি প্রণাম করলেন কেন? ঠাকুর মহাশয় জানালেন যে ওই ভদ্রলোক গ্রামের মাঠে অতিকায় ঢাউস ঘুড়ি ওড়াতেন। ঠাকুর মহাশয় তাঁর উপনয়নের পূর্ব পর্যন্ত তাঁর ঘুড়ি ওড়ানো দেখতেন, এবং ওই ঘুড়ি ওড়ানোর সময় তিনি প্রথম ওঙ্কার নাদ শোনেন। তিনি মুগ্ধ হয়ে ঘুড়ির সঙ্গে সঙ্গে ছুটতেন আর শুনতেন অনাহুত ওঙ্কার ধ্বনিতে নাদ। সে কারণেই ঠাকুর মহাশয় ওই ভদ্রলোকের কাছে আজও ঋণী। সে কারণেই পথি মধ্যে ঠাকুর মহাশয় তাঁকে পাদস্পর্শ করে প্রণাম করেছিলেন। প্রভাতচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, আপনার তো ওনার কাছে কোনো ঋণ নাই, সুতরাং আপনি কেন ওনাকে প্রণাম করবেন?